আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফিশ কাবাব। মাংসের কাবাব তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু এবার ফিশের জালি কাবাবটা আমরা এবার ট্রাই করে দেখব। চলুন রেসিপিতে চলে যাচ্ছি। ফিশ কাবাব করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি রুই মাছ। আপনারা যে কোনো নরম মাছ দিয়ে ফিশ কাবাবটা করতে পারেন। প্রথম আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো। এবার আমি মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেব। লাগানো হয়ে গিয়েছে, এবার আমরা ভাজতে চলে যাব। সেজন্য আমি চুলায় একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব। একটা সাইড হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টে পাল্টে দুইটা পিঠে ভালো করে ভেজে নেব। বেশি কড়া ভাজি করব না। মাছগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এবার উঠিয়ে নেব এবং অফ ক্যামেরায় কাটাগুলো আমি বেছে নিয়েছি। এবার এরই মাঝে আমি দিয়ে দিব 1 কাপ ম্যাশ করা আলু, কিছু কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ কাবাব মশলা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা, 1 চা চামচ গোলমরিচ, স্বাদ মতো লবণ, 1 চা চামচ ঘি, 2 পিস পাউরুটিকে আমি পানিতে ভিজিয়ে পানি ছড়িয়ে নিয়েছি এবং 1 কাপ ব্রেড ক্রাম্ব। সবগুলোকে আমি ভালো করে মেখে নেব। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে একটু মিশ্রণ নিয়ে আমি কাবাবগুলো তৈরি করে নেব। আমি একটু করে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে গোল গোল করে ঘুরিয়ে গোল করে নিয়েছি এবং একটা আঙ্গুল দিয়ে চাপ দিলে কিন্তু চ্যাপটা হয়ে যাবে এবং কাবাবের শেপটা চলে আসবে। আমি একই নিয়মে আরেকটা কাবাব তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি প্রথমে গোল করে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এবার একটা আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে চ্যাপটা করে কাবাবটা তৈরি করে নেব। আমি একই নিয়মে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এবার একটি বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমার ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি ব্রেড ক্রামে গড়িয়ে কোট করে নেব। ব্রেড ক্রামে আমি কাবাবগুলোকে কোট করে নিলাম। এরপরে ডিমের মিশ্রণের মধ্যে কোট করে ভাজতে চলে যাব। চুলায় একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং একে একে সবগুলো কাবাব আমি দিয়ে নিব। একটা সাইড হয়ে গেলে আমি এবার কাবাবগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে দুটোটা পিঠ আমি ভালো করে ভেজে নেব। আমার কাবাবগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার সার্ভ করার পালা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। একটা কাবাব আমি আপনাদের কাছে ভেঙে শেয়ার করছি। কাবাবগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছিল। একদম যেন রাজকীয় স্বাদে ফিশ জালি কাবাব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাদিজাস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।